হার্ট ভালো রাখতে কোন বাদাম সবচেয়ে উপকারী? কাঠবাদাম, আখরোট নাকি পেস্তা? প্রতিদিন কতটা খেলে কমবে হৃদরোগ ও কোলেস্টেরলের ঝুঁকি? হার্ট অ্যাটাক, উচ্চ কোলেস্টেরল এবং ব্লকেজের ঝুঁকি কমাতে খাবারের তালিকায় বাদাম রাখার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। কিন্তু প্রশ্ন হল, কাঠবাদাম, আখরোট নাকি পেস্তা, কোনটি সবচেয়ে বেশি উপকারী? গবেষণা বলছে 3 ধরনের বাদামই হৃদস্বাস্থ্যের জন্য উপকারী, কারণ এগুলোতে রয়েছে স্বাস্থ্যকর আনস্যাচুরেটেড ফ্যাট, ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট ও উদ্ভিজ্জ প্রোটিন, যা খারাপ কোলেস্টেরল কমাতে এবং রক্তনালীর স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। মেয়ো ক্লিনিক 1। আখরোট, ওয়ালনাট, হার্টের সুপারফুড। আখরোটে রয়েছে প্রচুর ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, যা প্রদাহ কমায় এবং হৃদরোগের ঝুঁকি হ্রাসে সহায়তা করে। গবেষণায় দেখা গেছে নিয়মিত আখরোট খেলে কোলেস্টেরল ও ক্ষতিকর কণার সংখ্যা কমতে পারে। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন 2। প্রতিদিন পরিমাণ 7-14টি আখরোটের অর্ধাংশ, প্রায় 28-30 গ্রাম। কাঠবাদাম, আমন্ড, কোলেস্টেরল নিয়ন্ত্রণের চ্যাম্পিয়ন। কাঠবাদামে রয়েছে ভিটামিন ই, ম্যাগনেসিয়াম, ফাইবার ও স্বাস্থ্যকর ফ্যাট। প্রতিদিন প্রায় 23টি কাঠবাদাম খেলে ভালো কোলেস্টেরল বাড়তে এবং কমতে সাহায্য করতে পারে। একই সঙ্গে রক্তচাপ নিয়ন্ত্রণেও ইতিবাচক ভূমিকা রাখে। হাফ 3। প্রতিদিন পরিমাণ 20-23টি কাঠবাদাম, প্রায় 1 আউন্স বা 28 গ্রাম। পেস্তা, পিস্তাচিও, রক্তনালীর বন্ধু। পেস্তায় রয়েছে উদ্ভিজ্জ স্টেরল, পটাশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট। নিয়মিত পেস্তা খাওয়া রক্তনালীর কার্যকারিতা উন্নত করতে এবং হৃদস্বাস্থ্যের জন্য ইতিবাচক প্রভাব ফেলতে পারে। মেয়ো ক্লিনিক 1। প্রতিদিন পরিমাণ 40-50টি পেস্তা, প্রায় 28-30 গ্রাম। তাহলে সবচেয়ে ভালো কোনটি? যদি একটিকে বেছে নিতে হয়, তাহলে আখরোট কিছুটা এগিয়ে থাকবে এর ওমেগা-3 উপাদানের কারণে। তবে বিশেষজ্ঞদের মতে একটি মিশ্র বাদাম ডায়েট, যেখানে কাঠবাদাম, আখরোট ও পেস্তা একসঙ্গে থাকবে, সেটিই সবচেয়ে কার্যকর। প্রতিদিন 1 মুঠো, প্রায় 28-30 গ্রাম লবণবিহীন বাদাম খাওয়া হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে। মেয়ো ক্লিনিক 1।